إن الحمد لله الأكرم الذي خلق الإنسان كرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا حقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو خرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا صدقت يا رب العالمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من مات لم يرجو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق أو كما قال عليه الصلاة والسلام মুআজ্জাজ মুহতারাম ফুজালায়ে জাম সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সর্বপ্রথম সেই বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ রেখে নিরাপদে রেখে তার পাক মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রবের শুকরগুজার করছি সকলে জওয়ান খুলে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুক্তির দূত মুহাম্মদ আরবি মামিনার নয়নের মনি হাবিবুনা তবিবুনা সাহাদুনা তবিবু কুলুবিনা তবিবু আরওয়াহিনা মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকেও সুস্থ রেখেছেন আমাদেরকে যতদিন আল্লাহ এই দুনিয়ায় রাখবেন সুস্থতার সাথে ঈমানের সাথে যেন রাখেন সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমে সূরাতুল আন-নিসা 66 নম্বর আয়াত থেকে গত জুমাও আলোচনা করেছি আজকেও আলোচনা করব আমার তৌফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি আলোচনার শুরুতে এই মসজিদ কর্তৃপক্ষ সুন্দর একটা ব্যবস্থা করেছে ভালো লাগছে না এর আগে আমি এই জায়গায় নিয়ে তেলাওয়াত করতেছিলাম আজকে আমাকেও ভালো লাগছে তো দিন যাচ্ছে মানুষের মনের অবস্থাও পরিবর্তন হচ্ছে সবকিছু উন্নয়ন হচ্ছে তো এগুলো তো আপনাদের অর্থ দিয়ে হয়েছে কি বলে আমাদের সকলের অর্থ দিয়ে এগুলো করতেছে তো আল্লাহ পাক আমাদেরকে এভাবে সার্বিক দিক দিয়ে
আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সব দিক দিয়ে আমরা যেন মুসলিম পিছিয়ে না থাকি, মুসলিম যেন আমরা এগিয়ে যেতে পারি, এই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে নিয়ে আরেকবার দাউদ তাসমিহ তেলাওয়াত করতে চাচ্ছি। কষ্ট হবে? না, তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মৃত্যু শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার নিকট পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ তাআলা নামে শুরু করছি। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম আও খুরুজু মিন দিয়ারিকুম মা ফাআলু ইল্লা কলিলুম মিনহুম ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রাল লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছে যে জান দেওয়া বা লিভার ছেড়ে বের হওয়া, এই কাজ যদি আমি খরচ করে দিতাম সবার উপরে, তাহলে তোমাদের মাঝ থেকে খুব কম সংখ্যক মানুষই এই কাজগুলি করত। আর প্রয়োজনে যদি কেউ জান দেয় এবং বাড়িঘর ছেড়ে হিজরত করে বের হয় দিনের খাতিরে, এটা হবে তার জন্য অধিকতর কল্যাণকর এবং ঈমানের উপর অটল অবিচল থাকা দৃঢ়তার কারণ বলেন সুবহানাল্লাহ। আর হাদিসটির অর্থ হচ্ছে, কোন ব্যক্তি যদি এই অবস্থায় মারা যায় যে জীবনে কোনোদিন জিহাদের কথা কল্পনাও করে নাই, কোনোদিন জিহাদেও যায় নাই, অর্থাৎ কোনোদিন অন্যায়ের প্রতিবাদ করে নাই। আমাদের সমাজে অনেক অন্যায় আছে না? অনেক আছে অন্যায়। অন্যায়ের প্রতিবাদ কোনোদিন করে নাই এবং প্রতিবাদ করার চিন্তাও করে নাই, এবং যারা প্রতিবাদ করে তাদেরকে সহযোগিতাও করে নাই। এই অবস্থায় যদি কোন লোক মারা যায়, প্রিয় নবীজি বলছেন সেই ব্যক্তির মৃত্যুটা হলো মুনাফিকি মৃত্যু। সম্মানিত উপস্থিতি, গত জুমাও এই আয়াত এবং হাদিস থেকে আলোচনা চালিয়ে গেছি, আজকেও করব। আজকে শেষ মুহররম মাসের আলোচনা আজকে আমি শেষ করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনাদেরকে নিয়ে একটু কালমা পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জান দেওয়া ফরজ নাকি জান বাঁচা ফরজ। এটা আলোচনার মূল বিষয়। জান দেওয়া ফরজ নাকি জান বাঁচা ফরজ। সম্মানিত উপস্থিতি, এই বিষয়বস্তু থেকে আলোচনা চালিয়ে যাচ্ছি। প্রয়োজনে জান দেওয়া ফরজ, প্রয়োজনে জান বাঁচা ফরজ। প্রয়োজনে কিভাবে জান বাঁচা ফরজ একটু বোঝায়। প্রয়োজনে জান বাঁচা ফরজ এইভাবে, ধরেন কারোর বাড়িতে আগুন লেগেছে, ঘর থেকে সব মাল সামানা বের করেছে, ঘরে খুব দাউ দাউ করে আগুন জ্বলছে, কিন্তু আপনার জমির সেই নকশা, পর্চা, খতিয়ান, দলিল ওগুলো এখনো ওখানে আছে, আর কিছু সময়ের ভিতরেই ওগুলো পড়ে যাবে। আপনি এখন ভাবতেছেন যে আমি ওগুলো বের করে নিয়ে আসবো, কিন্তু দেখা যাচ্ছে ওইগুলো বের করতে গিয়ে আপনার জীবনটা চলে যাবে। তখন আপনার জান বাঁচা খরচ। কি বুঝলেন? কি বুঝলেন? কারণ ওগুলো আপনি অবশ্যই পাবেন, ওগুলো আবার পাওয়া যাবে কি যাবে না বলেন? খুব ভালো করে বুঝতে হবে। কিন্তু ঈমান রক্ষার তাগিদে, ইসলামকে জমিনে কায়েম করতে, কোরআনের বিধান জমিনে কায়েম করতে, এক আল্লাহর আইন জমিনে চালু করতে, সব লোকের শাসন কায়েম করতে আপনাকে যদি জান দেওয়া প্রয়োজন হয়, তখন জান দেওয়া আপনার খরচ। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারলাম? এইভাবে কি জান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিছেন কিনা বলুন?
কারবালার মাঠে জীবন দিয়েছেন। কারণটা কি? তার মূল লক্ষ্য উদ্দেশ্যটা কি ছিল? এই লক্ষ্য উদ্দেশ্যের দিকে আমাদের মুসলমানদেরকে এগিয়ে যেতে হবে। যদি যেতে পারি তাহলে আমরা সার্থক হব। তামাম পৃথিবীর কাফের মুশরিক যারা আছে, নাস্তিকবাদী যারা আছে, ওরা মুসলমানদের কাছে সারেন্ডার হবে। ওই লক্ষ্যে যদি আমরা পৌঁছতে পারি। কি লক্ষ্য ছিল ইমাম হুসাইনের? ইমাম হুসাইনের লক্ষ্য ছিল ইসলাম কায়েম, এক আল্লাহর আইন চালু এবং সৎ লোকের শাসন। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর লক্ষ্য উদ্দেশ্য। আমাদেরও হওয়া উচিত। শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি এই লক্ষ্য উদ্দেশ্য করে গেছেন আর কেউ করে নাই? অনেক করেছেন। বর্তমানে দেখেন, আপনি ইরানের দিকে তাকান, আয়াতুল্লাহ আলী খামিনি, তাকে জান দিতে হয়েছে। কেন? ভিড়াবাড়ির জন্য, তার অংশীদারিত্বের জন্য, তার কোনো কথার জন্য না। আল্লাহর আইন আল্লাহর জমিনে থাকবে, সৎ লোকের শাসন থাকবে, দ্বীন ইসলাম মুসলমানের বিজয় হবে। এই উদ্দেশ্যে আয়াতুল্লাহ আলী খামেনি উনিও জান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কারবালা শুধু ইমাম হুসাইন যেখানে শহীদ হয়ে গেছেন ওই জায়গায় শুধু কারবালা নয়, তামাম পৃথিবীতে কারবালা আছে। আপনার সামনেও কারবালা আছে, আপনার বাড়িতেও কারবালা, আপনার পরিবারটাও ভেতরেও কারবালা আছে। আছে না নাই? কারবালা শব্দের অর্থ কি জানেন? আসন্ন, সন্নিকটে বিপদ। জেলখানা অনেকের জন্য কারবালা, জেলখানাও কারবালা। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা খুব ভালো করে বোঝেন, ইমান, ইসলাম, কোরআন বিজয়ের ক্ষেত্রে জান দেওয়ার প্রয়োজন হলে জান দিতে হবে। এটা হলো ফরজ। কথা ঠিক কিনা? যেমন আমার সোনার বাংলাদেশ ৯৫% মুসলমানের দেশে অনেকেই জান দিয়েছেন, দেন নাই? দেলোয়ার হোসেন সাইদি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, ওনাকে জান দিতে হয়েছে। হয়েছে কিনা? কাদের মোল্লা, মুজাহিদ, এইভাবে আরো অনেক মুসলমানেরা দ্বীন বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য বাতিলের কাছে মাথা নত না করে, তাদের কাছে সারেন্ডার না করে তারা তাদের জান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এক আল্লাহর আইন চাই, চাই কিনা বলুন? চাই। এক আল্লাহর আইন ছাড়া, এক আল্লাহ ছাড়া আমরা আর কাউকে মানতে রাজি নই। কথা ঠিক কিনা? যেই কালেমাটা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ কি? এর অর্থ হলো এক আল্লাহ ছাড়া আর কাউকে মানতে রাজি নই। কি কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা খুব ভালো করে বোঝেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঠিক এই একই কারণ, আল্লাহর আইন, সত্যের শাসন, একই কারণে উনি কারবালায় শহীদ হয়েছে। প্রয়োজন আমরা তো শহীদ হওয়ার প্রয়োজন হয়, আমরা হব। কি কথা ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি যে কারবালার মাঠে শহীদ হলেন, হওয়ার পেছনে কারণ আছে, আছে না নাই? আল্লাহর নবী ইন্তেকাল করেছেন কি বারে? সোমবারে। দাফন হয়েছে বুধবার। কেন হয়েছে? যে এরপরে এই খেলাফতে কে অধিষ্ঠিত হবে, এই খেলাফতে, এই আসনে কে বসবেন, এই যাচাই বাছাই করে জনগণের রায় নিয়ে, জনগণের মতামত নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সেই জায়গায় বসানো হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। জনগণের রায় মানে জনগণের ভোট নিয়ে। কি বলেন? জনগণই গণতন্ত্রের প্রতীক। কথা ঠিক কিনা? জনগণ যাকে রায় দেবে সেই বসবে মসনদে, জনগণ যাকে রায় দেবে না, জোর করে যে বসবে সে অবৈধ। কি কথা ঠিক? এরপরে আবু বকরের পরে স্থান করে দিলেন ওমর, এরপরে হযরত ওসমান, ওসমান আলী, হযরত আলী, এরপরে হযরত ওসমান, এরপর হযরত ওসমান, এরপরে আলী। হযরত আলী কারামাল্লাহু তাআহু ওনার ছেলে ইমাম হুসাইন, তাই না? এরপর হযরত আবু বকরের ছেলে আব্দুর রহমান, হযরত ওমর রাদিয়াল্লাহু ছেলে আব্দুল্লাহ। তারা খুব জাহিদ ছিলেন, খুব জানতা ছিলেন। কেমন জানতা? শুধু কিতাবী জ্ঞান নয়, আবিষ্কারক জ্ঞান, গবেষণালব্ধ জ্ঞান, একটা দেশ কিভাবে চলবে, একটা রাষ্ট্র, একটা অফিস কিভাবে চলবে, কোন বাহিনী কিভাবে চলবে, সব জ্ঞান তাদের ভিতরে ভরপুর ছিল। বলে সুবহানাল্লাহ। কিন্তু তারা কখনো বলে যান নাই যে আমার ছেলে আব্দুর রহমান হবে, আমার ছেলে আব্দুল্লাহ হবে, আমার ছেলে হুসাইন হবে। এই কথা তারা কখনো বলে যান নাই।
একজন সাহাবী শুধু বলে গেছেন ছেলের নাম, তিনি হলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। কেন বলছেন, কি চিন্তা নিয়ে বলছেন, কোন গবেষণা নিয়ে বলছেন, উনি জানেন আর আল্লাহ জানেন। কি কথা ঠিক কিনা? আমরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতে পারবো না, পারবেন কি? আল্লাহ নবী বলেছেন কেউ যদি কোন সাহাবীকে গালি দেয় তার ঠিকানা হবে জাহান্নাম। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ নবী সব সাহাবী জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা তাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করব না। কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ, আল্লাহ ভালো জানে। এখন আসেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন তার ছেলে ইয়াজিদকে দিলেন, ইমাম হুসাইনের চিন্তা চেতনা ইয়াজিদকে দিল, আমার তো লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর আইন, সৎ লোকের শাসন। ইয়াজিদ তো সৎ লোক, এই ইয়াজিদকে আমি কিভাবে মানতে পারি? আর ইয়াজিদকে যদি আমি খলিফা হিসেবে মানি তাহলে রাজতন্ত্রের সূচনা হবে, রাজতন্ত্র কায়েম হয়ে যাবে। রাজতন্ত্রটা কি? যেটা ইসলাম বরদাস্ত করে না, যেটা ইসলামী শরীয়তে রাজতন্ত্র জায়েজ। রাজতন্ত্র কি? রাজার ছেলে রাজা, রাজার মেয়ে রাজা, রাজার বিবি রাজা, এইটা হলো রাজতন্ত্র। বলেন তো আমাদের দেশে আছে নাকি? আমাদের দেশে আছে না নাই? আছে। এজিদি কায়দা পৃথিবীর যে দেশে থাকবে সেই দেশে এই ব্যবস্থাপনা থাকবে। কথা কি বুঝতে পারলাম মুসলমান ভাইরা? কিন্তু প্রশ্ন হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন তিনি দেখলেন যে মানুষ সমালোচনা করতেছে, করে না যে এজিদ চাচ্ছে মুয়াবিয়াও দিয়ে গেছে, তো তাকে মানে নেওয়া হোক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন ভাবলেন যে এই পাবলিক তো বুঝতেছে না, তাদেরকে আমাকে বুঝাতে হবে, বোঝানোর প্রয়োজন আছে আমার, আমি কি জন্য মানছি না তাকে। তখন তিনি সবাইকে নিয়ে বসার পরে বললেন, হে উপস্থিত জনতা, আমি এজিদকে খলিফা কেন মানছি না, না মানার কারণ কি? এই যে মারপিট হত্যা শুরু হয়ে গেছে, এই গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, হওয়ার পিছনে কারণ আছে। তখন তারা বলছেন যে বিষয়টাকে আপনি বুঝান। আসলে আমরা যে দিনের আলোচনাগুলো করি, ওয়াজ শোনেন আপনারা, তাফসীর মাহফিলে যান, কেন যান? যেটা জানা আছে সেটা ভুল আছে নাকি সংশোধনের জন্য যান, আর যেটা জানা নাই সেটা জানার জন্য যান। এটাই কি কথা নয়? এটাই কথা। সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি এজিদকে খলিফা মানছি না, তার প্রধানতম কারণ হলো এই এজিদ এই শাসন ব্যবস্থা যদি চালু করে, আমার পৃথিবীতে আর কোনোদিন যোগ্য লোক পার্লামেন্টের প্রধান হতে পারবে না। যোগ্য লোক, সবচাইতে খারাপ লোক, এই সমাজের সবচাইতে দুষ্কৃতী যে লোকটা, সে হবে সমাজের নেতা। সেজন্য আমি তাকে খলিফা হিসেবে মানতে পারি না। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বোঝেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এজিদকে খলিফা মানছেন না। না মানার পিছনে আরেকটি কারণ তুলে ধরতে চাচ্ছি, তা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আমি যদি এজিদকে খলিফা মানি তাহলে তামাম পৃথিবীতে মানুষের বাক স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। বাক স্বাধীনতা বলতে মানুষের কথা বলার অধিকার, মানুষের কথা বলার অধিকার। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমান বাংলাদেশে বাক স্বাধীনতা ফিরে পাইছি, কথা ঠিক কিনা? আমরা কথা বলতে পারতেছি, কিন্তু আমাদের দেশে বর্তমানে কয়েকটা অবস্থা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কয়েকটা, তার মধ্যে একটি হলো ধর্ষণ। একটি কি? ধর্ষণ। পত্রিকা খুললেই দেখবেন, ইউটিউব, ফেসবুক, খবর শুনতে গেলেই দেখবেন ধর্ষণ, পরকীয়া, কথা ঠিক কিনা? আর একটি বৃদ্ধি পেয়েছে, তা হলো হত্যা, খুন, কথা ঠিক কিনা? আর একটা বৃদ্ধি পেয়েছে মাস্তান, যারা মাস্তানদের মাস্তানি, কি হঠাৎ করে একজনকে ধরে নিয়ে যা, খবর দেয় যে অমুক জায়গায় আসেন, আপনার লোক আছে, এত লোক নিয়ে আসেন, যদি না দিতে পারেন তার জীবন শেষ। কি কথা ঠিক কিনা? বর্তমানে এটা বেশি হয়েছে। কিন্তু বাক স্বাধীনতা, এই বর্তমান যিনি সরকার, তার আগে যারা ছিলেন তারা মানুষের বাক স্বাধীনতা হরণ করে নিয়েছিলেন। কি কথা ঠিক কিনা? আমি আমার নিজের থেকে কথাটা বলতেছি। আমি ওই সময় যখন চট্টগ্রামে যাতায়াত করি, আমাদের এই জাকের মঞ্জিল আপনারা সকলেই চেনেন না? জাকের মঞ্জিলের কাছে হাফেজ মাওলানা সাইদুর রহমান, ওনার একটা ঔষধের দোকান আছে।
দেখছেন না অনেকেই? আমরা ওখানে কয়েকজন বসে আছি, হঠাৎ করে একটা গাড়ি আসলো, গাড়িতে কিছু পুলিশ এসে তারা নেমে আমাদের কি বলতেছেন ওঠেন, গাড়িতে ওঠেন। গাড়িতে উঠলাম, উঠতে হবে তো, গাড়িতে উঠে চলে গেলাম। আমাকে রাস্তার মাঝখানে গিয়ে জিজ্ঞেস করতেছে যে আপনারা ওখানে কি করেন। আমার প্রশ্ন করলো যে আপনারা ওখানে কি করেন। আমি সেই দিন বলছিলাম না, ওই পুলিশ সাহেবকে বলছিলাম যে আমরা ওখানে বসি, উনি একজন হাফেজ আলেম মানুষ, উনি দ্বীনি জ্ঞান সম্পর্কে খুব ভালো জানে, ওনার কাছ থেকে আবার কিছু দ্বীনি জ্ঞান পাই, জিজ্ঞাসা করলে কিছু জিনিস জানতে পারি এক, এবং উনি একজন ডাক্তারও, সেখান থেকে আমরা কিছু ঔষধও কিনি, এই কারণেই আমরা ওখানে বসি। মুসলমান ভাইরা, সেই সময় দেখেন একটা দোকানে গিয়ে বসছি, আমরা কথা বলতেছি, বাক স্বাধীনতা তখনও ছিল না। কি কথা ঠিক কিনা? শুধু কি তাই, সেই জায়গায় এমন অবস্থা, মানুষ ধর পাকড়ের ভিতরে পড়ে গেছিল সব, কিন্তু বর্তমানে এটা একটু বন্ধ আছে। কি কথা ঠিক কিনা? আমরা আমাদের দেশের বর্তমান যিনি সরকার, যিনি দায়িত্বে আছেন, আমরা তার জন্য দোয়া করব, তিনি যেন আমাদের দেশটাকে সুষ্ঠু সুশৃঙ্খল ভাবে পরিচালনা করতে পারেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ভালো করে বুঝেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে আমি যদি ইয়াজিদকে খলিফা মানে বাক স্বাধীনতা হরণ হয়ে যাবে। বাক স্বাধীনতা কেমন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম মসজিদের তিনি খতিব, খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দেওয়ার মাঝে উনি বলতেছেন, হে আল্লাহর বান্দারা শুনুন, এক আল্লাহকে ভয় করুন, এক আল্লাহর উদ্দেশ্যে কাজ করুন, বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক উনি খাইতে বসে দেখেন যে খাবারের প্লেটে অনেক খাদ্য, অনেক তরকারি, অনেক জিনিস। ওনার বিবিকে জিজ্ঞেস করেছেন কারণটা কি, প্লেটে এত খাবার কেন, কোথায় থেকে আসলো? আমার কামাই তো এত উন্নত কামাই নয়, আমার কামাই তো খুব কম, এত তো কেনার আমার অর্থ নাই। বিবি বলতেছেন, রাষ্ট্র থেকে আপনি মান্থলি যে অনারিয়ামটা পান, তার থেকে কিছু কিছু আমি একটু রেখে দিয়ে আজকে ভালো খাবারের ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের ট্রেজারার যিনি কোষাধ্যক্ষ, যিনি তার কাছে দরখাস্ত লিখেছেন, তার কাছে বলেছেন যে আজ থেকে এই রাষ্ট্র থেকে আমাকে আরো অর্থ কমিয়ে দিতে হবে, আমার অর্থ বেশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কি খেলাফতি ব্যবস্থা, কিভাবে এই জনগণের মালকে তারা সংরক্ষণ করেছেন। আজ বর্তমান যুগে যে কোনো দলই হোক, ক্ষমতায় গেলে এরা আর কিছু দিশা পাচ্ছে না, শুধু পকেট বোঝাই করার চিন্তায় বসে আছে। একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাষ্ট্রের মাল জনগণের মাল, যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা এগুলো সুষ্ঠু বন্টন করবে, কিন্তু এগুলো সুষ্ঠু বন্টন না করে যদি নিজের মনে করে, বলেন তো ইয়াজিদি কায়দা হবে না হুসাইনি কায়দা হবে? ইয়াজিদি কায়দা হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এটাই বুঝাতে চাচ্ছেন, এটাই বুঝে গেছেন। আমরা কিয়ামত পর্যন্ত সত্যিকার যারা মুসলমান, আমরা এটা বোঝার চেষ্টা করব। কি কথা ঠিক কিনা? হযরত আবু বকর বাক স্বাধীনতার কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে এরকম মিহরাবে দাঁড়াইছেন, দেখেন ওনার পাঞ্জাবির ঝুলটা খুব লম্বা। আরেকজন মুসল্লি বলতেছেন যে হুজুর একটু থামেন, আমার কিছু কথা আছে, আমার কিছু বলার আছে। আপনার পাঞ্জাবিটা এত লম্বা হলো কেন, আর আমার পাঞ্জাবিটা শর্ট হলো কেন? একই বাইতুল মাল থেকে অর্থ নিয়ে জামা ক্রয় করেছি। ওনার ছেলে আব্দুল্লাহ তার হয়ে বলতেছেন, হে উপস্থিত জনতারা, আমার বাবাকে যে প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নের উত্তর আমি দিতে চাই, আপনারা রাজি আছেন নাকি? সকলেই বলছেন বলেন, বলেন সুবহানাল্লাহ। উনি বলছেন, আমার বাবা একজন খতিব, আমার বাবা একজন ইমাম, আমার বাবার পাঞ্জাবির ঝুলটা একটু ভালো হোক, একটু লম্বা হোক, শত টাকাটা খুব ভালো হোক, এই জন্য করে আমার কাপড়টুকু আমার বাবাকে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। দুইজনের কাপড় দিয়ে তিনি পাঞ্জাবি তৈরি করেছেন। কেমন প্রধানমন্ত্রী, কেমন সরকার!
আর আজকের দিনে সবাই কেমন একটু চিন্তা করে, কি কথা ঠিক কিনা? যেই যায়, যেই ওখানে যায়, ছোট লোকের দিকে, গরিব মানুষের দিকে নজর নাই। আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করেছেন, ওসমান আলী রাষ্ট্র পরিচালনা করেছেন। লক্ষ্য উদ্দেশ্য ছিল ওই সমাজের ভিতরে সবচেয়ে গরিব মানুষ যে তার মতো করে জীবন পরিচালনা করবে, তার মতো করে জীবন পরিচালনা করলে তারা তাদের হক আদায় হবে। কিন্তু বর্তমান জামানায় যারাই যায়, ওই দেশের, ওই সমাজের, ওই রাষ্ট্রের সবচেয়ে ধনী মানুষকে তার মতো চলতে চায়। কি কথা ঠিক কিনা? এটা ইসলাম বরদাস্ত করে না, ইয়েজিদি কায়দা। আর হোসাইনি কায়দা হলো সম্পদের সুষ্ঠু বন্টনের মাধ্যম দিয়ে, বাইতুল মালের সুষ্ঠু বন্টনের মাধ্যম দিয়ে জীবন পরিচালনা করতে হবে। কি কথা ঠিক কিনা? ইমাম হুসাইন বলেন, ইয়েজিদি কায়দা চালু হলে বাক স্বাধীনতা হরণ হবে, রাষ্ট্রের মাল জনগণের মাল নিজের মাল মনে করবে। এরপরে ওই রাজা বাদশার ছেলে সন্তান, তার গেটি গোষ্ঠীরা নিজেদেরকে বিলাসিতায় তুলবে, বিলাস বহুল জীবন যাপন করতে শুরু করবে। ইমাম হুসাইন বলেন, খেলাফতি কায়দা যদি দুনিয়ার জীবনে চালু থাকে, কোনদিন জনগণের মাল, রাষ্ট্রের মাল নিজেদের মাল মনে করতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ওই সময় কোরআন শিক্ষার জন্য মুক্তবে যায়, মাদ্রাসায় যায়। মাদ্রাসায় গেলে তার গায়ে এমন পাঞ্জাবি তালি দেয়া, একটা তালি ছিল চামড়ার, বন্ধুরা তালিতে ঘুরায়, তালিতে আঘাত করে। বলে কি বলে জানেন? বলে যে তোর বাবা সরকার, আর সরকারের ছেলে এইটা পাঞ্জাবি, একটা ভালো পাঞ্জাবি বলে আসতে পারিস না, অনেক কিছু বলে। ওই ছেলে আব্দুল্লাহ মাকে এসে বলেন, মাগো আমার বন্ধুরা আমাকে তো লজ্জা দেয়, আমার বন্ধুরা আমাকে অনেক কথা বলে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিবি বলছেন যে আপনি এই ছেলের পাঞ্জাবির জন্য একটু ব্যবস্থা দরকার, টাকা পয়সার দরকার। ওমর বলেন, কোথায় পাবো? দেখেন কি কথা, কোথায় পাবো? এই জীবনটা যদি এখন থাকতো আমাদের, আমরা সবাই কিন্তু শান্তিতে নিরাপত্তায় থাকতে পারতাম। কি কথা ঠিক কিনা? আমরা অল্পে খুশি নই, আমরা অল্পে খুশি নই, আমরা বেশিতে খুশি, যার জন্য আমরা হারাম পথে ছুটছি, অন্যের মালকে নিজের মাল মনে করতেছি। কথা ঠিক কিনা? কোথায় পাবো? উনি গেছেন বাইতুল মাল ট্রেজারের কাছে, কোষাধ্যক্ষের কাছে, যে আমাকে একটু টাকা বেশি দেওয়া হোক, আমার ছেলেটার জন্য আমি একটা পাঞ্জাবির ব্যবস্থা করব। তখন উনি কি বলছেন দেখেন, কি বাকস্বাধীনতা! একজন কোষাধ্যক্ষ মাত্র একজন রাজার কাছে, খলিফার কাছে মুখ খুলে কথা বলতেছেন, পরামর্শ দিচ্ছেন, নসিহত করতেছেন, বলতেছেন যে আপনি বাইতুল মাল থেকে প্রতি মাসে যে অনারিয়াম পান তার চাইতে একটু বেশি নিতে চাচ্ছেন। ইয়া আমিরুল মুমিনিন, শুনুন, আপনি এই অর্থটা নিয়ে আপনার ছেলের পাঞ্জাবির ব্যবস্থা করতে পারবেন, কথা ঠিক আছে। এটা পরিশোধ করতে করতে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, এটা ঋণ কে পরিশোধ করবে? আর এই অর্থটা তো জনগণের অর্থ, এটা তো একক অর্থ নয়, সব জনগণ কি আপনাকে ক্ষমা করে দিবে নাকি? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওই কোষাধ্যক্ষকে বলেন, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে সুপরামর্শ দেওয়ার কারণে আমি অর্থ নিলাম না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হুসাইন এজিদকে যে খলিফা মানছেন না, তার মধ্যে প্রথম কারণটা কি? অযোগ্য লোকেরা নেতা হবে। কথা বুঝলেন? দ্বিতীয় কারণ কি? বাক স্বাধীনতা মানুষের থাকবে না। তৃতীয় কারণ কি? যে বিলাসবহুল জীবন যাপন করবে। চতুর্থ নম্বর কারণ কি? যে অল্প তারা খুশি থাকবে না। আর পঞ্চম নম্বর কারণ হলো, এজিদকে যদি খলিফা মানি আমি, তাহলে দেশের আইন হবে একরকম আর আল্লাহর আইন হবে অন্যরকম। কথা বুঝলেন? যে দেশে এজিদি কায়দা চলবে, সে দেশের আইন হবে দেশীয় আইন, মানব রচিত আইন, আর আল্লাহর আইনের সাথে সে আইনের টক্কর হবে। কি কথা বুঝতে পারলাম? সম্মানিত উপস্থিতি, আমি যদি আপনাদের কাছ থেকে জানতে চাই যে এই কোরআনুল কারীম আপনারা কি সবাই মানেন? সবাই উত্তর দেবেন না যে হ্যাঁ মানি? সবাই কিন্তু উত্তর দেবেন যে হ্যাঁ আমরা এই কোরআনুল কারীমকে মানি, এটা সত্য।
কিন্তু আমি যদি জিজ্ঞেস করি যে কোরআনের সবগুলো বিধান কি আমরা মানতে পারছি? পারিনি। তাহলে কায়দাটা কিসের? এজিদি। কায়দাটা কিসের? এজিদি। হোসাইনি কায়দা নয়। তো হোসাইনি কায়দা যখন আসবে তখন আমরা পুরো কোরআন মানতে পারবো। কথা ঠিক কি না? আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন, সবাই এখানে যারা উপস্থিত আছেন অনেকেই কোরআন তেলাওয়াত, সবাই প্রায় কোরআন তেলাওয়াত করতে পারেন, পারেন না? পারেন। কোরআন তেলাওয়াতের সময় আপনি কোন দিক থেকে পড়েন? ডান দিক থেকে। কি বলেন? আরবি লেখার সময় আপনি কোন দিক থেকে লেখেন? ডান দিক থেকে। কোরআনের বিধান ডান দিক থেকে কাজ। কি কথা ঠিক কি না? কোরআনের বিধান, রাস্তায় যখন আপনি চলবেন ডান পাশ দিয়ে চলবেন। বলেন তো আমার সোনার বাংলাদেশে ডান পাশ দিয়ে চললে আপনার জীবন থাকবে নাকি? তাহলে দেশের আইন আর আল্লাহর আইনের সাথে মিল খাচ্ছে নাকি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়েজিদি কায়দা যদি কোন দেশে কোন রাষ্ট্রে চালু হয়ে যায়, ওই দেশে আল্লাহর আইনের সাথে দেশীয় আইনের টক্কর হবে। কথা ঠিক কি না? মুসলমান ভাইয়েরা, এই যে মসজিদে আমরা আসছি নামাজ পড়ার জন্য, আমি যদি বলি যে আজকে জুমার নামাজ 2 রাকাত ফরজ পড়াবো না, 1 রাকাত ফরজ পড়াবো, আপনারা যারা উপস্থিত আছেন এই উপস্থিত জনতার মাঝে যদি একজন বিচারক থাকেন, একজন উকিল থাকেন, যে কোনো শ্রেণীর অফিসার থাকেন, বলেন তো তারা মানবে নাকি? না। কেন মানবে না? আল্লাহর আইনে নাই। আল্লাহর আইনে কি 2 রাকাতই ফরজ পড়া লাগবে। ওই বিচারকও কিন্তু বলবে যে অসম্ভব। এই হুজুর বলে কি বলে? 1 রাকাত ফরজ নামাজ পড়াতে চাই, বলবে না? ওই বিচারক মসজিদের ভিতরে আল্লাহর আইন কাটায় কাটায় মেনে নিলেন, 2 রাকাত ফরজ নামাজ 1 রাকাত পড়তে রাজি নয়। ওই বিচারক পার্লামেন্টে জজ করে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যখন বসে যাবে, কোন ব্যক্তি যদি চুরি করে, চোরের বিধান কি? সারিক ওয়া সারিকাত ফাকাউ আইদিয়াহুমা, চোর হোক সুন্নি হোক, ধরো হাত পা কেটে দাও। কেউ যদি ডাকাতি করতে ধরা পড়ে, হাদিসে আসছে যে এক পাশের হাত তার বিপরীত পাশের পা কেটে দিতে হবে। বলেন তো যে বিচারক এখনই প্রোটেস্ট করলো যে চলবে না, বলেন তো আমাদের সোনার বাংলাদেশের বিচারক এই রায়টা দিতে পারবে নাকি বলুন? তাহলে আমাদের দেশে কোন শাসন ব্যবস্থা কায়েম আছে? হোসাইন না ইয়েজিদি? আমি কি বানিয়ে বলতেছি নাকি? মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বোঝেন, এই কথাগুলো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকগুলোকে বুঝাইছেন, যে লোকগুলো বোঝে নাই সেই লোকগুলোকেও বুঝাইছেন যে আল্লাহর আইন এবং মানবরচিত আইনের ভিতরে টক্কর হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে বলছেন যে আমি ইয়াজিদকে কোন কুর্মী খলিফা মানতে পারি না। তখন যুদ্ধ শুরু হয়ে গেল, খুব শুরু হয়ে গেল। এরপরে ইয়াজিদের সৈন্য যারা, তারা ইমাম হুসাইনকে একটা চিঠি দিল, পত্র দিল, দিয়ে বলল যে আজকে মুহররমের 9 তারিখ, আজকে আপনাকে সুযোগ দেওয়া হলো, আর সারা রাত চিন্তা করেন, আগামী কাল 10 তারিখে যদি আপনি ইয়াজিদকে খলিফা না মানেন, আপনার সাথে যুদ্ধ হবে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ফিরে গেলেন। বাসায় গিয়ে আহলে বাইত যারা আছে, পরিবার পরিজন যারা আছে, সবাইকে নিয়ে তিনি চিন্তা ভাবনা করলেন, গবেষণা করলেন। এরপরে তিনি বললেন যে আমি কোন কর্মী ইয়াজিদকে খলিফা মানতে পারি না, কারণ এই ইয়াজিদকে খলিফা মানলে অনেক সমস্যার সৃষ্টি হয়ে যাবে। উনি জান দিতে রেডি হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন পরিবার পরিজন সবাইকে নিয়ে চিন্তা ভাবনা করার পরে রাত্রি বেলা যখন সকলেই ঘুমের ঘরে, চোখে ঘুম আসে দেখি আগামীকাল তারা হত্যা হবে, তাদেরকে শাহাদাত বরণ করা হবে। মুসলমান ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ফজরের পূর্ব মুহূর্তে একটু তন্দ্রার মাঝে স্বপ্ন যোগে দেখেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি আমার হাতে একটা পেয়ালা নিয়ে, শরবতের পেয়ালা নিয়ে উপস্থিত হয়ে গেছে। এসে বলতেছেন, হে হুসাইন, তুমি তো পিপাসায় কাতর হয়ে গেছো, শোনো, আগামীকাল মাগরিবের পূর্বে তুমি আমার সাথে এই পেয়ালা থেকে পানি পান করবে, বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলেন, আমার নানার সাথে পিছনে দেখি আমার মা, বলেন সুবহানাল্লাহ। মায়ের নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে দেখেন তার বাবা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এরপর বড় ভাই হাসান, তারা সকলেই একই কথা বলতেছেন, হোসাইন
তুমি সঠিক পথের উপরে আছো, তুমি সঠিক দিন ইসলামের উপরে আছো, তোমার মতামতটাই সঠিক, তুমি এই সঠিকের উপর থেকে তাদের সাথে লড়াই করে চলে এসো, আল্লাহ তোমারে ভালো করবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রমে যুদ্ধ করে শহীদ হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমরা কখনো কারো কথায় কোনো পুশ পজিশন, চাকরি বাকরি, যে কিছু হোক, যত কিছুই আসুক আমাদের সামনে, এক আল্লাহর আইন ছাড়া আমরা কারো আইন মানতে রাজি নই। আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে এক আল্লাহকে ছাড়া আমরা আর কাউকে মানতে রাজি নই। এটাই হলো ইমাম হুসাইনের এই কারবালার মাঠে লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ পাক আমাদেরকে তা পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।